বাহিরের খাবার খেতে খেতে দেখছি দিন দিন ওজনটা অনেক বেড়ে গিয়েছে। যতই চেষ্টা করি না কেন বাহিরের খাবার কেন যেন বাদই দিতে পারছিলাম না। এই জন্য ভাবলাম যে একটু ডায়েট করা যাক, হেলদি খাবার খাওয়া যাক। তো আজকে চলে এসেছি আমি সকালে ডায়েটে কোন খাবারটা খাই সেটা দেখানোর জন্য, তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো এখানে প্রথমেই হচ্ছে আমি একটা হাঁসের ডিম ছিলে নিয়েছি, সিদ্ধ করা ডিম। তারপরে হচ্ছে এখানে টক দই নিচ্ছি। আর রাতের বেলা ভিজিয়ে রেখেছিলাম যে চিয়া সিড যেটাকে বলে, তোমরা অনেকেই হয়তো বা খাও। এই চিয়া সিড রাতের বেলা ভিজিয়ে রেখেছিলাম, সেটা এখন হচ্ছে টক দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা মিক্সড করে নিব ভালোভাবে। তারপরে এখানে আমি হচ্ছে ড্রাগন ফল কাটছি, কয়েক পদের ফল মিক্সড করে আর কি সকালের নাস্তাটা বানাচ্ছি। এখানে আমি ড্রাগনটা আমার খুবই পছন্দের একটা ফল, এই জন্য ড্রাগন আর কলাটা হচ্ছে খেতে খুব ভালো লাগে। এটার সাথে মিক্সড করে জন্য 2 পদই নিয়েছি। তোমরা চাইলে আরও বেশি নিতে পারো, কোনো সমস্যা নেই। আপেল নিতে পারো সাথে। আমার আপেল ছিল কিন্তু আমার সকালবেলা আপেলটা খেতে মন চায়নি, এই জন্য আমি 2 পদেরই নিয়েছি। তো এগুলো সবকিছু মিক্স করে তারপরে হচ্ছে যখন খাচ্ছি ডিমের হচ্ছে আমি হালকা একটু জিরা গুঁড়া দিয়েছি যাতে হাঁসের ডিমের স্মেলটা আসবে না, এই জন্য। তো তারপরে দেখলাম যে লবণ দিতে মনে নেই, এই জন্য অল্প অল্প লবণ দিয়ে তারপরে খাচ্ছিলাম, খেতে খুব ভালো লাগছিল। আর আমি চেষ্টা করব এখন থেকে এই ডায়েট চার্টই ফলো করার। এর আগে একবার আমার ওজন বেড়ে গিয়েছিল, তো তখন হচ্ছে আমি এভাবে ডায়েট করে করে প্রায় 5 কেজির উপরে আমি কমিয়েছিলাম 15 দিনের মধ্যে। এই জন্য হচ্ছে আবারও চেষ্টা করছি যে এবার হয় নাকি দেখি, তো দেখা যাক কি হয়। আর তোমরা অবশ্যই দোয়া করো যাতে আমার ওজনটা কমে যায়, অনেক ওজন বেড়ে গিয়েছে। বাহিরের খাবার বাদ দেওয়ার অনেক চেষ্টা করছি। আর যারা আমার ভিডিওটা দেখছে তাদের জন্য একটা উপদেশ যে বাহিরের খাবার যথেষ্ট পরিমাণে পারো অ্যাভয়েড করে চলো, এতে শরীরে অনেক ক্ষতি করে। আমার অনেক এক বড় একটা ক্ষতি হয়ে গিয়েছে বাইরের খাবার খেয়ে খেয়ে, যেটা এখন আমি বুঝতে পারছি।